জ্বালানির সংকট, এটা বিএনপি এই সংকট তৈরি করেনি, এটা একটি আন্তর্জাতিক সংকট। এই বাংলাদেশ আমরা অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশ। কত রক্ত ঝরেছে, ৩০ লক্ষ মানুষ আত্মহতি দিল, ২ লক্ষ মা বোন তারা নিপীড়ন নির্যাতন সহ্য করে এত বড় ত্যাগ স্বীকার করল। তাকে কি ভোলা যায়? তাদের এই অবদান কি এই জাতি ভুলে যেতে পারে? যদি কেউ কৌশলে ভোলানোর চেষ্টা করে, এই জাতি কোনোদিন ভুলবে না এবং ভুলতে দিবে না। ইসরাফ হোসেনরা, বন্টিরা এইটা ভুলতে দিবে না। এটাই হলো অঙ্গীকার, এটাই হচ্ছে তারুণ্যের। আজকে স্বয়ং সম্পূর্ণ হতে হবে আমাদেরকে। জিয়াউর রহমানের রাজনীতির দর্শন ছিল এইটা। কি ছিল তখন দেশে? কিছুই ছিল না। কিন্তু গোটা জাতিকে তিনি উদ্বুদ্ধ করলেন খাল কাটা কর্মসূচির মধ্যে, শিক্ষা কর্মসূচির মধ্যে দিয়ে, যে আমাদেরকে লেখাপড়া শিখে আলোকিত হতে হবে। আমরা খাল কেটে বর্ষার সময় পানি ধারণ করব, শুকনো মৌসুমে সেচ দিয়ে আমরা ফসল ফলাবো, আমরা স্বয়ং সম্পূর্ণ হব। এই দেশ যেন আর দুর্ভিক্ষের কবলে না পড়ে। ৭৪-এর দুর্ভিক্ষের কথা আপনাদের মনে নেই, এই প্রজন্মের মনে নেই, কিন্তু আমাদের মনে আছে। ওই দুর্ভিক্ষ ঘুচাতে তিনি খাল খনন কর্মসূচি নিয়েছেন এবং তিনি যে এই যে অবদান রেখেছেন, আজও পর্যন্ত আমরা তার সেই অবদানের সুফল। তাই আমি মনে করি তার সুযোগ্য পুত্র, তার জ্যেষ্ঠ পুত্র, গণতন্ত্রের আপসহীন সেনানী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী। তিনি ক্ষমতায় আসার আগে যে অঙ্গীকার করেছেন, যে প্রতিশ্রুতি দিয়েছেন, এবং ক্ষমতায় আসার পর জনগণের ভোটে জোর করে নয়, একবারে অবাধ সুষ্ঠু নির্বাচন, যার জন্য ১৬ বছর এক দীর্ঘ সংগ্রাম, আত্মদান, গুম খুন, ক্রসফায়ারে এক ভয়ঙ্কর বিভীষিকার মধ্যে বিএনপি হেঁটে গিয়ে অনেক সন্তানকে তারা হারিয়ে দিয়েছে, আমরা গুম হয়ে গেছে, ক্রসফায়ারের শিকার হয়েছে। এত আত্মদানের মধ্যে দিয়ে আমাদের পাওনা যে গণতন্ত্র, আমরা সেটা পেয়েছি জনাব তারেক রহমানের নেতৃত্বে। তার নেতৃত্বে তিনি ক্ষমতায় এসেই তিনি তার প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন। তিনি ফ্যামিলি কার্ড দিচ্ছেন, তিনি ফার্মাস কার্ড দিচ্ছেন, দিনাজপুরে খাল খনন করছেন, একটার পর একটা প্রতিশ্রুতি পালন করে যাচ্ছে। সুতরাং আমি আগেও বলেছি যে তারেক রহমানের নেতৃত্বে আমরা আবার সব দিক থেকে, জ্বালানির সংকট, এই সংকট আমি আগেই বলেছি এটা বাংলাদেশের জন্য নয়, এটা বাংলাদেশের নিজস্ব সংকট নয়, এটা বিএনপি এই সংকট তৈরি করেনি, এটা একটি আন্তর্জাতিক সংকট। এটা মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে এই সংকট, কিন্তু সেটাও আস্তে আস্তে কাটিয়ে উঠছে। তবে পাশাপাশি আমাদের এই ব্যবস্থাও নিতে হবে। বারবার যে অঙ্গীকার করেছেন জনাব তারেক রহমান, যে রিনিউয়েবল যে এনার্জি, সেই এনার্জির তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটা তিনি অবশ্যই করবেন। আপনারা জানেন যে পাকিস্তানে রুফটপ সোলার প্যানেল বসিয়ে তারা বিলিয়ন বিলিয়ন ডলার তারা সাশ্রয় করেছে। এই বিলিয়ন ডলার দিয়ে যে তেল কিনতে হতো, ফুয়েল কিনতে হতো, এই উপমহাদেশের মধ্যে তারা একটা দৃষ্টান্ত তারা তৈরি করেছে। এই নবায়নযোগ্য যে জ্বালানি, অর্থাৎ সোলার সৌর তাপকে দিয়ে যে জ্বালানির যে চাহিদা মেটানো হচ্ছে, বিদ্যুতের চাহিদা মেটানো হচ্ছে, বাংলাদেশ সেটা করবে। আমি সরকারের কাছে অনুরোধ করব, এই রুফটপ সোলার প্যানেলে যে ট্যাক্স আছে, সেই ট্যাক্স শূন্যের কাছাকাছি নিয়ে আসুন। বিদ্যুৎ মন্ত্রীকে বলবো শূন্যের কাছাকাছি নিয়ে আসুন, এটা উৎসাহিত করুন এবং এর যন্ত্রাংশ আমদানি করতে যে ধরনের ট্যাক্স দিতে হয়, ট্যারিফ দিতে হয়, সেটা কমিয়ে দিন, যাতে মানুষ তাদের ছাদে সৌর প্যানেল বসিয়ে বিদ্যুৎ চাহিদা পূরণ করতে পারে, যাতে আর কারো দিকে মুখ চেয়ে, অন্য কোনো দেশের মুখ চেয়ে আমাদেরকে থাকতে না হয়। বন্ধুরা আমার, সেই দিকে আমাদের দেখতে হবে। আমাদের সরকারের যারা মন্ত্রীরা আছেন তাদেরকে যদি সদা সতর্ক থাকতে হবে। সদা সতর্ক না থাকলে নানা দিক থেকে নানা ঘটনা মোকাবেলার প্রস্তুতি আপনাদের থাকতে হবে।